বিভিন্ন আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদে বর্ণিত বহু সংখ্যক হাদিসের আলোকে প্রতীয়মান মানুষের মৃত্যুর অবস্থা হয় দুই ধরনের। বলেন, মৃত্যু কয় প্রকার? দুই প্রকার। যারা মুমিন তাদের মৃত্যুর অবস্থা হবে একরকম, আর যারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না তাদের মৃত্যু হবে আরেক রকম। দুইজনের মৃত্যুর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সূরাতু আল মুমিনুন থেকে তিলাওয়াতকৃত আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হাতে গোনা ৭টি গুণের বর্ণনা দিয়েছেন। এই ৭টি গুণ যে কোনো আলিম, সাধারণ পাবলিক, জেনারেল শিক্ষিত, ধনী দরিদ্র, জুয়ান বৃদ্ধ, নারী পুরুষ, যেই ব্যক্তি ৭টি গুণ নিজের মধ্যে সমাবেশ ঘটাতে পারবে সেই ব্যক্তি হবে পরিপূর্ণ মুমিন। তার মৃত্যু হবে একরকম, আর এই ৭ গুণে গুণান্বিত যিনি হতে পারলেন না তার মৃত্যু হবে ভিন্ন রকম। এই ৭ গুণে গুণান্বিত ব্যক্তিদের মৃত্যুর উপমা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দিয়েছেন যে পানি ভর্তি একটি কলস, এটাকে কাত করলে অনায়াসে পানিগুলি পড়ে যায়, কোথাও কোনো বাধাগ্রস্ত হয় না। ঠিক সূরাতু আল মুমিনুনে বর্ণিত বিশেষ ৭টি গুণে গুণান্বিত ব্যক্তির মৃত্যুটাও এভাবে হবে, তার রুহুটা দেহ থেকে বেরিয়ে যাবে অনায়াসে, মৃত্যুর যন্ত্রণা কাকে বলে সে টেরও পাবে না। আবার এভাবেও উপমা দেয়া হয়েছে যে আটার খামির, খামির বুঝেন তো, কাই বলেন আপনারা গ্রামে, এই আটার গোলাকৃত কাই খামির, এর মধ্যে যদি একটা লম্বা চুল থেকে থাকে, চুলটাকে টান দিলে কোনো বাধাগ্রস্ত হয়? আস্তের পরে চলে আসে। ঠিক ৭ গুণে গুণান্বিত ব্যক্তির রুহুটা আজরাইল আলাইহিস সালাম যখন টান দিবেন, আটার খামির থেকে চুল যেভাবে বেরিয়ে আসে অনায়াসে, ঠিক রুহুটাও মুমিনের এভাবে বেরিয়ে যাবে, কোনো রকম বাধাগ্রস্ত হবে না, সমস্যা হবে না। কষ্ট কাকে বলে মুমিন অনুমান করতে পারবে না। আর কাফের, বেঈমান, নাফরমান, বেনমাজি, সুদখোর, ঘুষখোর, এক কথায় সূরা আল মুমিনুনে বর্ণিত ৭টি গুণ অর্জন করতে ব্যর্থ, তার মৃত্যুটা হবে এত ভয়াবহ। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইমানদার ব্যক্তির ৭ গুণে গুণান্বিত ব্যক্তি যখন অন্তিম শয্যায় মৃত্যুর বিছানায় পড়ে যায়, কিছুক্ষণ পরে তার রুহুটার দেহ থেকে বের করা হবে। পরিপূর্ণ মুমিনের রুহু বের করার নির্ধারিত সময়ের অল্প একটু পূর্ব মুহূর্তে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদার ব্যক্তির বাম পার্শ্ব থেকে জাহান্নামের চিত্রটা খুলে দেয়। ইমানদার ব্যক্তি, ৭ গুণে গুণান্বিত ব্যক্তি আজরাইলের ক্যামেরায় জাহান্নামের দুর্বিষহ আগুন, বিষাক্ত সাপ আর আযাব গজবের দৃশ্য দেখে ভীত সন্ত্রস্ত হয়ে ইমানদার ব্যক্তি তখন ছটফট করতে থাকে।
আজরাইল যখন দেখে ইমানদার ব্যক্তি খুব ভয় পেল, সাথে সাথে ওই সিনারিটা বন্ধ করে ডান পার্শ্ব থেকে জান্নাতের সিনারি চালু করে দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আল্লাহর বান্দা, যদি সূরা আল মুমিনুনে বর্ণিত 7 গুণে গুণান্বিত তুমি না হতে, তাহলে প্রথমে তোমাকে যেই জাহান্নামের চিত্র দেখাইলাম ওই জাহান্নামটাই তোমার ঠিকানা হতো। তোমার ভাগ্য প্রসন্ন, কপাল ভালো, তুমি যে 7 গুণে গুণান্বিত নিজেকে বানিয়েছ। এজন্য এই ভয়াবহ জাহান্নাম থেকে আল্লাহ তোমার পরিত্রাণের ব্যবস্থা করে তোমাকে যেই জান্নাতের ফয়সালা করলেন, মৃত্যুর আগে দুনিয়ায় থেকেই জান্নাত এক নজর দেখে না। যদি 7 গুণ অর্জন করতে ব্যর্থ হতে, তাহলে ওই দোজখ ছিল তোমার ঠিকানা। কিন্তু 7টি গুণ অর্জন করেছ, ওই জাহান্নাম থেকে তোমার নাম কেটে দিয়ে যেই জান্নাত তোমার জন্য বরাদ্দ করা হলো, মৃত্যুর আগেই তুমি জান্নাতটাকে একটু দেখে নাও। সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি জান্নাতের হুর পরি, জান্নাতের বিল্ডিং, জান্নাতের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখে একেবারে মুগ্ধ আর বিমুগ্ধ, পাগল পাড়া। এই অবস্থায় আজরাইল তার রূহটা নিয়ে যাবে, ও জান্নাতের দৃশ্য দেখে ওই দিকে মগ্ন থাকবে। রূহটা কোন পাকে আজরাইল নিয়ে যাবে টেরও করতে পারবে না। যেমন ছোট বাচ্চাদের যখন খতনা করে, লিঙ্গাগ্র কর্তন করে, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় মুসলমানি বলি, আপনারা কি বলেন? মুসলমানি করে। আগে তো আমাদের দেশে ওস্তারা করতো, এখন তো মেডিকেল সায়েন্স উন্নত হয়েছে, হাসপাতালে করে। এই ওস্তারা যখন করতো, আমরা দেখতাম যেই বাচ্চার মুসলমানি করাবে তাকে বসালে ও চিল্লা ফাল্লা করতো, ভয়ে খুব উৎপাত করত। তখন ওই ওস্তা বিভিন্ন রকম মজার মজার সিনারি তারে দেখাইতো, মজার মজার কথা তাকে বলে মগ্ন করে দিত। ও তো ওই ব্যস্ততার মধ্যে থাকতো, আস্তে ছুরি দিয়ে পুষ দিয়ে কাম বানিয়ে ফেলতো, টেরও হইতো না। কথা ঠিক না বেঠিক? ঠিক ইমানদারের মৃত্যুটা এইভাবে হবে। আর যদি কামেল মুমিন হতে না পারে, তার অবস্থা কেমন হবে? আল্লাহ পাকের নবী বলেন, এই নাফরমানের ডান পার্শ্ব থেকে জান্নাতের সিনারিটা চালু করবে। যেই নাফরমানের আর কয়েক মিনিট পরে মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর কয়েক মিনিট পূর্বে ডান পার্শ্ব থেকে জান্নাতের সিনারি চালু হবে। আর কাফের, বেঈমান, নাফরমান, গুনাহগার ওই সিনারিটা দেখে সেও লোভে পাগল হয়ে যাবে। কত তাড়াতাড়ি ওতে যাওয়া যায়। যখন জান্নাতের জন্য মারাত্মক ধরনের লোভ তার ভিতরে সঞ্চার হবে, সঙ্গে সঙ্গে এই সিনারিটা আজরাইল বন্ধ করে দিয়ে বাম পার্শ্ব থেকে জাহান্নামের আগুন, সাপ, বিচ্ছু আর রকমারি আযাব গজবের সিনারি চালু করে দেয়। আজরাইল আলাইহিস সালাম ওই নাফরমানকে সম্বোধন করে বলবেন, বাম হাতের মধ্যে থাকবে আজরাইলের একটা বড় পাত্র, জাহান্নামের দুর্বিষহ লেলিয়ান আগুন পূর্ণ। ডান হাতের মধ্যে থাকবে বিরাট একটা টেডা, মাছ শিকার করার টেডা চিনেননি? আমার নবী বলেন বড় একটা টেডা, যেই টেডার কাঁটাগুলো খুব বড়, দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। আজরাইল আলাইহিস সালাম বলবেন, ও আল্লাহর দুশমন নাফরমান, প্রথমে ডান পার্শ্ব থেকে তোরে যে সিনারিটা দেখাইছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতটাই তোর জন্য তৈরি করেছিলেন।
যদি তুই সূরা মুমিনুনে বর্ণিত 7টা গুণ নিজের মধ্যে অর্জন করতি, আজ তোর ঠিকানা এই জান্নাত হতো। কিন্তু গুণগুলো তোর মধ্যে নেই, অতএব ওই জান্নাত থেকে তোরে বঞ্চিত করা হলো। মৃত্যুর পরে যেই জাহান্নাম তোর ঠিকানা হবে, মরার আগে আগেই তোকে সেই জাহান্নাম দেখিয়ে দিলাম। ছটফট করতে থাকবে। ঠিক মৃত্যুর সময় গণিত মাত্র কয়েক মিনিট আছে। হযরতে আজরাইল আলাইহিস সালাম বাম হাতের আগুনের পাত্রটা এভাবে এগিয়ে দিবেন, বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি সাখিতাতাম মাসকুতান আলাইক। এ পাপাত্তা, এ নাফরমান, তাড়াতাড়ি বের হ, আমার এই আগুনের পাত্রের মধ্যে চলে আয়। রূহকে বলবে তাড়াতাড়ি আয়। তখন নাফরমানের রূহ চিৎকার মেরে মেরে বলবে আজরাইল, চোখে দেখে এমন জ্বলন্ত আগুনের মধ্যে আমি নামবো না। আজরাইল বলেন নামা লাগবে। ও বলে এমন আগুনের মধ্যে নামার আমার সাহস নাই, আমি নামবো না। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সাংঘাতিক ভাবে রূহটাকে মারবে। আমার নবী বলেন ওই মাইকটা যদি আশেপাশের মানুষগুলো দেখতো, কলিজা ফেটে সব মানুষগুলো মরে যেত। মারতে মারতে নাফরমানের রূহটাকে একেবারে দুর্বল বানিয়ে এরপরে বলবেন আয়, তাড়াতাড়ি আয়। রূহ বলবে না, আমি যাব না। মৃত্যুর নির্ধারিত সময় হয়ে গেছে, রূহ নামতেছে না। আমার নবী বলেন আজরাইল ডান হাতের টেডার বাট ধরে নাফরমানের রূহের উপরে যখন ঘেঁষট করে টেডারটা মশাইয়া দিবে, নাফরমানের রূহ টেডার জ্বলন্ত কাঁটার মধ্যে যখন আটকে যাবে, টেডার বাট ধরে আজরাইল যখন জোরে সোরে রূহটারে টান মারবে, আবার নবী বলেন একটা জীবিত ছাগল ধরে তার চামড়া খসালে ছাগলটা যা কষ্ট পায়, আজরাইল টেডা ধরে রূহটারে টান মারলে নাফরমানের মৃত্যুর যন্ত্রণা ওই ছাগল থেকে বেশি হয়। فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم الحمار الله الله। এই ভয়াবহ মৃত্যুর থেকে আত্মরক্ষা পাওয়ার কেবলমাত্র একটাই পথ, সেই পথ হলো আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আল মুমিনুনের প্রথম পৃষ্ঠার এই আয়াতগুলোতে যে 7টি গুণের কথা বলেছে, এই 7টি গুণ একজন পীর সাহেব যেমন অর্জন করতে পারেন, একজন মুরিদও পারেন। একজন আলেমে যেমন পারেন, একজন মূর্খও পারেন। একজন বুড়ো মুরব্বী যেমন পারেন, একজন যুবকেও পারেন। এই 7টি গুণ এমন কায়দায় আল্লাহ সেটিং করেছেন যা মানুষ মাত্র প্রত্যেকের জন্যই ইচ্ছা করলে এই গুণগুলো অর্জন করা সহজ। এজন্য আমরা তাফসীর শুরু করার আগেই বক্তা শ্রোতা নির্বিশেষে আমরা সকলে এক প্ল্যাটফর্মে আসতে হবে যে আমরা এই 7 গুণ নিয়ে আলোচনা করব। নিজের মধ্যে 7টি গুণের প্রত্যেকটি গুণ অর্জন করার নিয়তে সবাই রাজি আছে কিনা? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। তাহলে এবার তাফসীর শুরু করা যায়। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তানে মারদুদ থেকে আল্লাহ পাকের নিকট আশ্রয় কামনা করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। قد أفلح المؤمنون শাব্দিক অর্থ নিশ্চয়ই মুমিনগণ সাফল্যমণ্ডিত হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আফলাহা সাফল্যমণ্ডিত হয়েছে, এর অর্থ জান্নাতের মালিক হয়ে গেছে। মুমিনরা জান্নাতের মালিক। যেহেতু পরকালের ঠিকানা কেবলমাত্র দুইটা, দুই ভিন্ন তিন নম্বরের কোন ঠিকানা সেদিন থাকবে না। এক ঠিকানা হলো জান্নাত বা বেহেশত, আর এক ঠিকানা হলো জাহান্নাম বা দোজখ। আমার আল্লাহ বলেন দোজখ থেকে আত্মরক্ষা পেয়ে জান্নাতের মালিক হবে কেবল এক শ্রেণীর মানুষ, যারা হবে মুমিন। এখন এই মুমিনদের ডেজিগনেশন, এই মুমিনদের ডেফিনিশন বা পরিচিতি বয়ান করতে গিয়ে আল্লাহ পাক সর্বমোট 7টা গুণের অবতারণা করেছেন। আমার আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর কামিল মুমিনের 1 নম্বর গুণ হলো ওরা নামাজের মধ্যে বিনয়ী হবে। 2 নম্বর ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ ও কথা থেকে বিমুখ হবে। 3 নম্বর ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করবে। 4 নম্বর ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেদের যৌনাঙ্গ সংরক্ষণকারী হবে। 5 নম্বর ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম। 6 নম্বর ওয়াহদিহিম রাউন, যারা নিজেদের আমানতের প্রতি এবং অঙ্গীকারের প্রতি যত্নশীল হবে। 7 নম্বর ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজগুলির প্রতি যত্নবান হবে। এরপরে আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই মানুষগুলি হবে মালিক, এই মানুষগুলো হবে উত্তরাধিকার সূত্রে, ওয়ারিসি সূত্রে মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে। হুম ফিহা খালিদুন, যে জান্নাতের মধ্যে একবার ঢুকলে কশিন কালেও আর বের হবে না, চিরস্থায়ী হবে। এগুলো আয়াতগুলোর মোটামুটি শাব্দিক বাঙ্গানুবাদ, তর্জমা। এবার আসুন তাফসীর বা তার ব্যাখ্যা। এই 7টি গুণের মধ্যে প্রথম গুণ হলো নামাজ, আর শেষ নম্বরেও নামাজ। নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। তবে নামাজে নামাজে বেশ কম আছে।
আমি দুইটা আয়াত পড়ি, আপনারা খেয়ালে শুনবেন। প্রথম নামাজের কথা বলা হয়েছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সালাত। আর 7 নম্বরে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। প্রথমে সালাত আর এখানে সালাওয়াত, বেশ কম আসেনি? সালাত আরেকটা সালাওয়াত। সালাত মানিও নামাজ, সালাওয়াত মানিও নামাজ, তবে অনেক বেশ কম। সালাত বলতে যে কোনো নামাজ, চাই সেই নামাজ ফরজ হোক আর ওয়াজিব হোক আর সুন্নত হোক, চাই সেই নামাজ একাই কি নামাজ হোক অথবা জামাতের সাথে আদায় করা নামাজ হোক, চাই সেই নামাজ বাড়িতে হোক, বাজারে হোক, রাস্তায় হোক, বিলে খালে হোক, যে কোনো নামাজকে বলা হয় সালাত। তাহলে 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজ পড়বে, ফরজ নামাজ, নফল নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, একাই কি নামাজ, সম্মিলিত জামাতের নামাজ, অথবা কোনো বুজুর্গ আলেমের পাশে দাঁড়াইয়া নামাজ, যে কোনো নামাজ যে কোনো হালতে পড়বে, তখনই তার মনে আল্লাহ পাকের ভয় থাকবে যে আমি আমার আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়ালাম। সব নামাজের মধ্যে খুশু আর খুশু থাকতে হবে। আমাদের সমস্যা হলো কি জানেন, যখন জৈনপুরের পিসাব আমার ডান পাশে, আমি তার বাম পাশে, 2 জন এক কাতারে নামাজ পড়ছি, ওই দিনের নামাজ আর আমি ক্ষেতের আইলে দাঁড়াইয়া একা একা গামছা গাই দিয়া নামাজ পড়ি, নামাজ কি এক হয় আমাদের? কথা বলে? ওরে মসজিদে নামাজ পড়লে নামাজের ধরন হয় একরকম, আবার বাইরে পড়লে, বাড়িতে পড়লে আরেক রকম। আমি যখন ইমাম হয়ে নামাজ পড়ি তখন আমার নামাজের ধরন হয় একরকম, আমি যদি মুক্তাদি বা একাই কি নামাজ পড়ি নামাজের ধরনটা আরেক রকম হয় কিনা? তাহলে 1 নম্বর শর্ত হলো না। 1 নম্বর হলো নামাজ, যে কোনো নামাজ যে কোনো অবস্থায়, যে কোনো মুভমেন্টে, যে কোনো হালতে হোক, সব নামাজের মধ্যে আমাদের বিনয়ী হতে হবে, আল্লাহ পাকের ভয় দিলে থাকতে হবে যে আমি নামাজে দাঁড়ালাম, আমার আল্লাহ আমার নাক কপালের দিকে তাকিয়ে আছে। এই খেয়াল অন্তরে পয়দা করতে হবে। কথা কেউ না, খুব খেয়ালে শোনো। আজকে যে আয়াতগুলো পড়লাম এতে কোনো কিচ্ছা কাহিনী নাই। বর্তমানে তফসিরের নামে কিন্তু কিচ্চার হিরিক। তফসির মাহফিলের মাইকিং বা পোস্টারিং দেখলেই আমরা মনে করি আজকে একটা কিচ্ছা শোনা যাবে। আসলে কিচ্ছার বয়ান করাও সহজ, বোঝাও সহজ। আর এ ধরনের তাত্ত্বিক আলোচনা, মাসলা মাসাইলের আলোচনা, জীবন গঠনের আলোচনা বলতেও কষ্ট, শুনে ওগুলো বুঝাটাও একটু কষ্ট। কাজে যদি কথা বলো তো বলবো একটা, বুঝবার একটা। বিরক্ত হন আপনারা? আমার ভাইরা বাবাজিরা, খুব খেয়ালের সাথে শুনি। 7টা পয়েন্টের মধ্যে 1 নম্বর হলো সব নামাজে আমি বিনয়ী হতে হবে, আল্লাহ পাকের ভয় আমার দিলের মধ্যে থাকতে হবে। আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছেন, আমি আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াইলাম, এই মনোভাব নিয়ে নামাজ পড়তে যদি পারি তাহলেই আমি হব 1 নম্বরের মুমিন। সুবহানাল্লাহ। কিতাবে লেখে, এক মাঠের মধ্যে, বিশাল মাঠ, মাগরিবের নামাজ এক দরবেশ পড়তেছেন। চলার পথে ওয়াক্ত হলো, যায় নামাজ বিছিয়ে দরবেশ নামাজ পড়ে। ঠিক ওই টাইমে এক বেশ্যা মহিলা, সে অবৈধ কাজ করার জন্যে এক পরপুরুষের সন্ধানে ওই বিল দিয়েই যাইতেছে।
যাওয়ার সময় সেই বেশ্যা নারী দরবেশের জায়নামাজের উপরে পা রাখে, পাড়া দিল। দরবেশ অমনি রাগে ফুঁসে নামাজের নিয়ত ছেড়ে দিল। এক গাদা পর থাতা সহরা মে সলাত, এক গাদা পর থাতা সহরা মে সলাত, ওয়াক্ত বাগরে পর শোনো আয়ে নেকে যা। মাগরিবের নামাজ পড়তেছে, জনওয়াহা আয়ে চলি এক ऐसा ईद रखा पा उसने मुसल्ला पर पुलीद, रखा पा उसने मुसल्ला पर पुलीद। এক মহিলা, নাপাক মহিলা ওই পথে যাচ্ছিল, সে তার অপবিত্র পা দিয়ে দরবেশের জায়নামাজ পাড়া দিল। देखो ये जाहिद हुआ जन से खफा, देख ये जाहिद हुआ जन से खफा। দরবেশে এই অবস্থা দেখে খুব খেপে গেল, খেপে গিয়ে নামাজের নিয়ত ছেড়ে দিল। নিয়ত ছেড়ে দিয়ে মহিলাকে ধমক দিয়ে বলল, মাই আদা কর থাতায়া পর ফরজে রব, তূনে পা রাখা এহা কেউ বেআদব। হেই বেআদব, আমি আল্লাহর ফরজ মাগরিবের নামাজে দাঁড়াইলাম, তুই আমার জায়নামাজে পাড়া দিলি কেন? দরবেশের প্রশ্ন ঠিক আছে নি, যে আমি আল্লাহর নামাজ পড়ি, শরীয়তের বড় আমল নামাজ, আর তুই আমার নামাজের স্থানে পাড়া দিলি না পাপ্পা। যখনই এই কথা দরবেশ বলছে, মহিলা চোখ উঁচু করে দরবেশ, সে বলে, ও দরবেশ, কে বলছে তুমি দরবেশ? তুমি মিথ্যুক। তুমি যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের মধ্যে খুশু আর বিনয় রেখে যদি তুমি নামাজ পড়তে, আমি তোমার মুসাল্লায় পা রাখলাম, এটা তুমি কি করে দেখলে? তুমি তো আল্লাহ ছাড়া আর কিছু দেখতা না, তুমি মিথ্যু। আমি একজনের প্রেমে যাইতেছি, অবৈধ মিলন তার সাথে করব, আমার চোখে মুখে ধ্যান ধারণা আমার প্রেমিক ছাড়া আর কিচ্ছু নাই, তোমারে দেখি নাই, তোমার জায়নামাজও দেখি নাই। আমি যদি নাপাক প্রেমে নিজের এতটা পাগল বানাইতে পারি, তুমি মাওলার হাকিকি প্রেম যদি কইরা থাকো, তাহলে আমি তোমার জায়নামাজে পাড়া দিলাম, তুমি কেমনে দেখলা? দরবেশ অমনি নিজের কান মলে নিজে তওবা করলো, আসলে কিসের দরবেশি করি, আমি তো একটা মিথ্যু, আমি তো মিথ্যু। আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। পরিপূর্ণ মুমিন হয়ে যদি আরামের মৃত্যু চায়, জান্নাতের মালিক হতে চায়, তাহলে 7 নম্বর গুণ হলো সলাওয়াতের মধ্যে সংরক্ষণকারী হতে হবে। আর সলাওয়াত অর্থ হলো দিবানিশির নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ লাগবে। শুধু শুক্রবারে হাজিরা দিলে চলবে না, শুধু জুমায় আসলেই চলবে না। কয় ওয়াক্ত লাগবে? আলা সলাওয়াত, এই সলাওয়াত তো 5 ওয়াক্ত নামাজ। আমাদের দেশে অনেক মানুষ এমন দেখা যায় যারা 5 ওয়াক্তে আসে না, মাশাআল্লাহ শুক্রবারে সবার আগে আসে। আপনাদের এলাকায় হয়তো নাই। আবার এমনও লোক আছে শুক্রবারেও আসে না, কিন্তু ঈদের দিন ওনাদের জ্বালায় নিয়মিত মুসল্লিরা ঈদগাহে জায়গাও পাই না। আছে না নাই? মুমিন হতে হলে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যারা 5 ওয়াক্ত নামাজে দুর্বল, এরা নিজেকে মুমিন বলে দাবি করলেও
প্রকৃত অর্থে সে মুমিন হবে না। মুমিনের বিপরীত হলো মুনাফিক, মুনাফিক হতে হবে। বলুন আলহামদুলিল্লাহ। এখনো সবেমাত্র শুরু হলো আলোচনা। আলহামদুলিল্লাহ ময়দান ফুলফিল ভরে গেছে। পেছনের ভাইরাই যে ধীরে ধীরে আসতেছেন, বসার জায়গা হচ্ছে না। আমরা জিকিরের সাথে সাথে একটু সামনের দিকে ইকরামের নিয়তে এগিয়ে আসি। একটা ইকরামে 10 বৎসর এতেকাফের সওয়াব। যদি আমার নড়াচড়ায় একজন লোক বসতে পারে 10 বছর ইবাদতের সওয়াব পাবো। 2 জনের জায়গা যদি আমি করতে পারি 20 বছর ইবাদতের সওয়াব পাবো। এভাবে যতজনের জায়গা হবে প্রতিজনের বিনিময়ে আমি 10 বৎসর করে ইতিকাফের সওয়াব পাবো। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিনের কাজ শুধু শুক্রবার জুমায় আসলেই হবে? নামাজ পড়তে লাগবে। যদি 5 ওয়াক্ত নামাজে দুর্বলতা থাকে, ও বন্ধু তাফসীর কমিটির সভাপতি হই আর সেক্রেটারি হই আর সাধারণ সদস্য হই, যাই হই না কেন, যদি আমার 5 বেলা নামাজ ঠিক করতে না পারি, আমি কিন্তু মুমিন হব না, জান্নাতের মালিক হতে পারবো না। এলাকার কোন যুবক তাফসীর কমিটির সদস্য না, সেক্রেটারি, সভাপতি না, ক্যাশিয়ার না, কমিটির কোন পদে তার অবস্থান নাই, কিন্তু তার 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, আশা করা যায় তার মৃত্যু হবে ইমানদারি মৃত্যু, সে হবে জান্নাতের মালিক। আর আমি আল্লাহ না করুক তাফসীর কমিটির বড় পদের মধ্যে আছি, কিন্তু নামাজ পড়ি না, আমি ওই তাফসীর কমিটির দোয়াই দিয়া কিন্তু বাঁচতে পারবো না। রাগ হলেন? এজন্য যুব তাফসীর কমিটির সকল সদস্য মণ্ডলীদের উদ্দেশ্য করে বলবো, আপনারা এত সুন্দর তাফসীরের বাগান মিলাইলেন, আগামী দিন থেকে কিন্তু এলাকার জনগণের নজর আপনাদের উপরে বিশেষভাবে থাকবে। অতএব আপনারা নিজেদেরকে অপর যুবকদের মতো মনে করলে চলবে না, নিজেদেরকে ভিন্ন যুবক মনে করতে হবে। কথা ঠিক না ভাই? নইলে এই তাফসীর কমিটির দ্বারা কিন্তু মুক্তির আশা করা যায় না। মুনাফিক হওয়া লাগবে। কোন এক কবি বলেন, যুবকরা ভালো করে শোনো, মুনাফিক কারে কয়? কবিতার ভাষায় তোমাদের শোনাই, যুবকরা ভালো করে শোনো। মুনাফিক মুসলিম দেখবি যদি আয়, মুনাফিক মুসলিম দেখবি যদি আয়, 5 ওয়াক্ত নামাজ ওরা পড়ে না, বছরে 2 ঈদের নামাজ সারে না, মাঝে মধ্যে টুপি মাথায় দিয়ে ওরা জুমা পড়িতে যায়, মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। এই গ্রামে মুনাফিক বসবাস করে কিনা আজকের ফজরের আজানের পরেই দেখা যাবে। মুমিনগুলো আজানের আওয়াজ কানে আসলে আর লেপকাতার নিচে থাকবে না। মুমিনগণ আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা নিবেদনের জন্য প্রতিযোগিতা করে, কার আগে কে মসজিদে আসতে পারে, এমন একটা খেলা জমাইয়া দিবে। কথা ঠিক না বেঠিক? আর মুনাফিকগুলো আসবে না। রাগ করলেন?
আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ও যুবক বন্ধুরা, কোরআনের তাফসীর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। দোজখের ভিতরে একেবারে নিম্ন দেশে একটা গর্ত থাকবে, মুনাফিকদের দেওয়া হবে ওই গর্তের মধ্যে। মুনাফিক নামক আসামিগুলো দোজখের গর্তের মধ্যে থাকবে, আর গর্তের উপরে থাকবে মুনাফিক নয় এমন আসামিগুলো। এই উপরের আসামিগুলোকে ফেরেশতারা যখন আগুন দিয়ে পোড়া দিবে, ওর শরীর ঝলসে যাবে, শরীর থেকে পচা পুঁজগুলো গড়িয়ে গড়িয়ে পড়তে থাকবে। আবার ফেরেশতারা বিরাট বিরাট গুর্জ দিয়ে ওই উপরের নাফরমানগুলোর পিঠের উপরে যখন সজোরে আঘাত আনবে, ওই নাফরমানগুলোর পেশাব পাতলা পায়খানা ছুটে যাবে, বমি নাকে মুখ দিয়ে বের হতে থাকবে। এবার বলেন তো, পেশাব পায়খানা বমি আর পুজ এগুলো উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? এই তরল জাতীয় জিনিসগুলো নিচের দিকে যাবে, স্বাভাবিক। ও ৬ নং ওয়ার্ডের যুবক বন্ধুরা, যদি দোজখের মধ্যে আবু জেহেল, উতবা, সাইবা, মুগিরা, বুট, সেরন, মুদি আর এইভাবে যত দুনিয়ার কাফের বেঈমান, ওদের পেশাব পায়খানা আর পুজ খাওয়ার যদি তোমার নিয়ত থাকে, তুমি মুনাফিক হইও, মসজিদে আসিও না, নামাজও পড়িও না, ইচ্ছা মতো সেদিন ওই আসামিদের গুমুত আর পুজ তুমি খেতে পারবা। আর যদি মনে করো আমি কেন এই বড় বড় কাফের বেঈমানগুলোর গু খাবো, আমি এদের পেশাব কেন খাবো, আল্লাহ পাকের বেহেশতের মধ্যে আল্লাহ কল্পনাতীত নিয়ামত আমার জন্য প্রস্তুত করে রেখেছেন, আমি সেগুলো খাবো, তাহলে অবশ্যই মুনাফিকদের থেকে আলাদা হয়ে মুমিনের কাতারে নিজেকে আনতে হলে নামাজে আসা লাগবে। রাজি আছো? এই যুবকরা রাজি আছো? নামাজ পড়বা তো ইনশাআল্লাহ? আজকে মুসলমানের মধ্যে নামাজের বেলায় যথেষ্ট শিথিলতা। নবীজির আমলে যতজন মুসলমান ততজন নামাজি, আর এখন ১ লক্ষ মুসলমানের মধ্যে ১০০ নামাজি বাহির করা মুশকিল। সব মুনাফিক হতে যাচ্ছি আমরা। কথাটা একটু করা হয়ে গেছে। আরো কত আইটেমের মুনাফিক আছে আর একটু বলবো খেয়ালে শোনেন। 11 মাস থাকে ভালা, 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ দেখিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা। 11 মাস ওর গ্যাস্ট্রিকের গো নাই, দিব্যি সুস্থ। রোজার চাঁদ উঠলো না যেন খোদার গজব নাজিল হইল, যত গ্যাস্ট্রিকের সরাসরি। মসজিদের ইমাম সাহেব দেখলো সেই করিম আলী তেমাতায় দাঁড়াইয়া শয়তানের লাঠি টানে, রমজান মাস দিনের 12টা। হেই তুই রোজা রাখস না? হুজুর কইেন না, গ্যাস্ট্রিক, রোজা রাখতে পারি না। ওরে জুতার মধ্যে গু বইরা ওর গালে পিটানো উচিত। 11 মাস থাকে ভালা, রোজার চাঁদ উঠিলে যত গ্যাস্ট্রিকের জ্বালা। চায়ের দোকানে পর্দা ঝুলাইয়া পেট ভরিয়া খায়, মুনাফিক মুসলিম দেখবি যদি আয়। এই কিসমের মুনাফিক সর্বেশনে নাই। সার দোকানে পর্দা দিয়া গুডুর গুডুর করিয়া রমজানে চা বানায়, এইরকম মুনাফিক তো এই এলাকায় নাই মনে হয়। যদি থেকে থাকে এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতে আশা করি আগামী রমজানে কোন মুনাফিক ইনশাআল্লাহ থাকবে না।
কোন চায়ের দোকানদারও মুনাফিকি কাম করবে না, কোন খরিদ্দারও রমজান মাসে মুনাফিকি কাম করবে না। আল্লাহর হুকুম ফরজ রোজাকে নষ্ট করে দিনের বেলায় খাওয়া দাওয়া করব না, এখন থেকে আমরা নিয়ত করতে পারি কিনা? কি বলেন, নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ওগো আল্লাহ, আমি তো তুর পাহাড়ে তোমাকে আল্লাহ বলে ডাকি, তুমি আমারে মূসা বলে ডাকো, আমি তোমার সাথে কথা বলি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ, আমি মূসা আর তুমি তোর পাহাড়ে কথা বলি, আমি তো তোমার একেবারে ঘনিষ্ঠ, তোমার সৃষ্টির মধ্যে, দুনিয়ার মানুষের মধ্যে আমি মূসা তোমার যত কাছে, এমন কাছে হয়তো আর কেউ নাই, কারণ তুমি আর আমি দৈনিক আলাপ করি। আল্লাহ পাক বলেন, মূসা তুর পর্বতে এসে তুমি আমারে আল্লাহ বলে ডাকো, আমি মূসা বলে তোমারে ডাকি, কিন্তু তুমি আর আমি বেশি কাছে থাকি না, আমি আর তুমি মাঝখানে একটা আর দুইটা নয়, ৭০,০০০ বেড়া থাকে, পর্দা থাকে, ৭০,০০০ পর্দার এপারে থাকে আমি, ৭০,০০০ পর্দার ওপারে থাকো তুমি। তুমি মনে করছো একদম কাছাকাছি না, কিন্তু মূসা রে, আমার একান্ত বন্ধু আখিরি নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর উম্মতের উপরে রমজানের একটি মাস রোজা ফরজ করে দেব। এই নবীর উম্মতরা নারী হোক আর পুরুষ হোক, জুয়ান হোক আর বুড়া হোক, আখিরি নবীর উম্মতরা যখন রমজানের রোজা রাখবে, সন্ধ্যার পূর্বে ইফতারের রকমারি খাবারগুলো সামনে নিয়ে বসা থাকবে, আমি আল্লাহর ভয়তে মুখে দিবে না। ওই অবস্থায় যদি একবার আমাকে আল্লাহ বলে ওরা ডাক দেয়, মূসা ৭০,০০০ নূরের পর্দাকে ছিড়িয়া বিরিয়া পর্দাগুলো পাঠাইয়া আমি আল্লাহ ওই রোজাদারের দুই ঠোঁটের মাঝে হাজির হয়ে যাব, আর বলবো, বন্দা ডাকুকা, আমি আল্লাহ হাজির। কত আইটেমের মুনাফিক আমরা সমাজের মধ্যে বাস করি। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। কষ্ট হয় আপনাদের, বিরক্তিবোধ করেন মনে হয়, কারণ আজকের ওয়াজটা কিন্তু একটু কড়া, আর কড়াও দরকার, কারণ হাতে হইল ফোড়া। এখন যদি মিঠা ঔষধ খাওয়াইয়া ফোড়া যদি বসাইয়া দেই, এই ফোড়ার ভিতরে যে পয়জন তৈরি হয়েছে, এটা যদি বের না করা হয়, বসিয়ে দেওয়া হয়, মিঠা ওষুধ খাইলাম, এটা মিশে গেছে, তাইলে কিন্তু এটা কিডনিতে যা আক্রমণ করবে, এটা এভাবে ফুসফুসে আক্রমণ করবে, শরীরের স্পর্শকাতর অঙ্গগুলাকে রোগাক্রান্ত করবে, আমাদের বিরাট ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পারে। এই জন্য বুদ্ধিমান ডাক্তার যারা, তারা চিন্তা করে ওর হলো ফোড়া, এই অবস্থায় ওরে ভিটামিন জাতীয় ঔষধ, মিষ্টি ঔষধ দেওয়াটা বোকামি হবে, ওর উপরে জুলুম করা হবে। আপাতত ওর উপকার হলেও, মজা লাগলেও ওর ভবিষ্যৎ অন্ধকার। এই জন্য বুদ্ধিমান ডাক্তাররা বলবেন, একজনকে বলবেন তুই এই হাত ধর, আরেকজনকে বলবে ওই হাত ধর, আরেকজনকে বলে বুকের উপরে চাপিয়া ধর। এরপরে ডাক্তার ছুরি আনিয়া ফোড়া কাটিয়া এমন জোরে টিপ মারবে, ব্যথায় অস্থির হয়ে রুগী যদি ডাক্তারের বুকে লাথি মেরে 10 হাত দূরে ডাক্তারের সিটকে ফেলে দেয়, ওখান থেকে ডাক্তার উঠে বলে, তুই যতই লাথি মারো আর গালিগুলো করে তোরে ছাড়বো না, আমি তোর পুঁজ কিন্তু বের করেই ছাড়বো। এখন একটু সময় তোর কাছে খারাপ লাগবে, কষ্ট লাগবে, কিন্তু তোর ভবিষ্যৎ মঙ্গল হবে। কথা ঠিক কিনা বন্ধুরা আমার? আমিও একজন ডাক্তার, আমি আপনাদের এখানে কিছু ফোড়া টিপিয়া পুইজ বাইর করব। মিষ্টি ওষুধ হলো কিচ্ছার ওয়াজ, জীবনে মিষ্টির ওয়াজ বহু খেয়েছি, কিন্তু পুজের পয়জনগুলো ভিতরে রয়েছে,
মুসলমানের চারিত্রিক অবক্ষয় চরম পর্যায়ে গিয়েছে। এজন্য একটু টিপে টিপে আমাদের কলবের ফোড়ার পুঁজগুলো বের করতে যদি আমাদের কষ্ট হয়, আমরা বরণ করতে রাজি হব কিনা? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। তাহলে আর একটু বলার অনুমতি আছে তো? আমার মা বোনরা তোমরা শোনো, এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না। মায়েরা রাগ করলে আমারে না, কবি সাহেবকে রাগ করিও, কারণ আমি শুধু শুনে দিই, কবিতা আমার বানানো না। এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না, মানে নি আপনাকে গ্রামের ডিমানে এগুলি সব রাবেয়া বস্ত্রীর দল। আমাকে বললাম দিন কথা কই, এগুলি বড় বেতাল। কেমনে? একটু সংক্ষেপে, স্বামীর সামনে থাকবে নোংরা কাপড় পইরা, তাও পেঁচাইয়া গোসাইয়া, দেখলে মনে হয় যেন সর্বেশন বাজারের রাস্তার ফাগলি। কিন্তু যেদিন চরপেশন মার্কেট করতে যাবে, যেদিন এনজিওর মিটিং এ যাবে, আসেনি, যেদিন বিয়ে বাড়ি বউ তুলে আনার দাওয়াতে যাবে, সেদিন দেখা যায় সে এমন সুন্দর করে নিজের সাজসজ্জার বিকাশ ঘটায়। আল্লাহু আকবার। কারের থেকে সেই শাড়িটা, ভালো মানের শাড়িটা নামাইয়া পইরা আয়নার সামনে দাঁড়ায়, এটা তো ওল্ড মডেলের শাড়ি, আমি সর্বেশন যাবো, বেটার আমার দিকে একটু চাওয়া লাগবে না? এই জন্য কয় না, দেখি উত্তর ঘরের রহিমার মা বুজানের শাড়িটা তো একবারে নিউ মডেলের, এইটা আনলেই তো পরপুরুষ একটু ভালো করে আমার দিকে তাকাইবে। এই জন্য কয়, বুঝান আমি সর্বেশন যাম, তোর শাড়িটা একটু আমার আওলাদ দে। ঠিক কইছে না ভুল কইছে? হ্যাঁ। এরপরে এই শাড়িটারে পরে কোন কায়দায় 12.5 আঁচ শাড়ি, এটা দিয়ে ওর শরীরকে ইচ্ছে করলে এমন কায়দায় ঢাকতে পারত, চুল পরিমাণ জায়গাও দেখার মতো ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হতো না, কারণ 12.5 হাত। কিন্তু করে কি আমার দিকে দাঁড়ান, গ্লাসের সামনে দাঁড়াইয়া এই 12.5 আঁচটারে খুঁজতে খুঁজতে কুচির মধ্যে কোমরের নিচে সবটা শেষ করিয়া দেয়, কেবলমাত্র আঁচলখানা বাকি আছে। পিঠ ডাকলে পেট ডাকা যায় না, পেট ডাকলে পিঠ ডাকা যায় না। ছোট্ট কালে পড়ছিলাম কালি মিম কালি, নুনের উপর এক নক্তা। আর এখন হাটে বাজারে, অফিস আদালতে, বিয়া বাড়িতে গেলে দেখা যায় পেট খালি পিঠ খালি, কপালেতে কয় নক্তা। না ভিন্ন কইলাম? এরপরে স্বামীর সাথে ওদের কথাবার্তা আর পরপুরুষের সাথে কথাবার্তা, আল্লাহু আকবার। স্বামীর সাথে কথা বলে মনে হয় 4.5 কেজি ওজনের ভারী কুড়াল তেঁতুল গাছের পুরান গিরায় মারলে যেমন বেডুক্কে আওয়াজ হয়, স্বামীর সাথে কথা কয় তার চেয়েও বেডুক্কে বাসায়। আছে না নাই? উরি বাবা, মাইক লাগে না। আর যখন পরপুরুষের সাথে কথা বলে কুকিলা সুরে, মুস্কি হাসি দিয়ে, এমন লোভনীয় অঙ্গ ভঙ্গি দিয়ে কথা বলে, যার সাথে কথা বলে তার মনে কোনো অসৎ খেয়াল না থাকলেও এর বচন ভঙ্গি আর অঙ্গ ভঙ্গিতে নতুন করে হলেও পরপুরুষের মধ্যে একটা ব্যারামের উদ্রেক হয় কিনা আপনারাই বলেন। সস্তা না কেমন আছে? দোকানদারে হাসবে, এইটা দাও কত, এইটা দাও কত, হাসবে আর কইবে, আসলে মাল একটাও কিনবে না, কারণ ও তো মাল কিনতে যায় না, ওর নিজের রূপ দেখাইতে গেছে। কথা বোঝেন নাই? এই জন্য কবি বলেন, এ যুগের নারীরা স্বামীকে ওরা মানে না, গায়ে মাতার
কাপড় ফেলে ওরা মিটিং করিতে যায়, গায়ে মাথার কাপড় ফেলে ওরা মার্কেট করিতে যায়। মুনাফিকে মুসলিম দেখবি যদি আয়, ও মায়েরা, আবু জেহেল, উতবা, সাইবা, বুশ, শেরন, মুদি, ফেরাউন, কারুন, নমরুদের গুমুত আর পুত যদি মাগো তোমার খাওয়ার ইচ্ছা থাকে, তুমি যত পারো তোমার শরীরকে বিবস্ত্র বানাইয়া পরপুরুষের সামনে যাও, আমার কোনো আপত্তি নাই। আর যদি জাহান্নাম থেকে রক্ষা পাইয়া মাওলার জান্নাতের নাজো নেয়ামত খাওয়ার যদি ইচ্ছা তোমার থাকে, আজকেই ফাইনাল তোমার পরিপক্ক সিদ্ধান্তে উপনীত হতে হবে, আমি মুসলমান বেপরদায় চলে আর মুনাফিক হব না। আল্লাহ তুমি এলাকার মহিলাদের কবুল করে না। আল্লাহ, আপনারা বিরক্ত হন মনে হয়, কারণ ফোড়া গালা হইতেছে, একটু টিপ হবেই, ব্যথা হবেই। আল্লাহ আল্লাহ। তো আমার আল্লাহ আমাদেরকে জান্নাতের মালিক বানানোর জন্য যে 7টি গুণ এখানে সিরিয়াল দিয়েছেন, 1 নম্বরে হলো যে কোনো নামাজে বিনয়ী হওয়া, ধীর স্থিরতার সাথে নামাজ পড়া, এমন যেন না হয় কি সুবহানা রাব্বিয়াল আলা কয় না সবিন তেলবালা কয়, বুঝাই যায় না। আচ্ছা, আমি আপনাদের একটা জিনিস বলি, বুঝলে উত্তর দিবেন, না বুঝলে না। হ্যাঁ, যে যেই জিনিস রেগুলার করে সে সেই জিনিসে দক্ষ না, কথা বোঝেন নাই? হ্যাঁ, যেমন রিক্সা সাইকেলের মিকার যারা, ওরা রিক্সারে, এটি হলো ওর কাজ, ও যত তাড়াতাড়ি সারতে পারে আমরা দেখছি, আমরাও কিন্তু জামা দিয়া ঘইসা সলিউশন লাগে লিক সারতে পারবো, কিন্তু মিকারের আগে পারবো না, দেরি হইব, অনেক দেরি হবে না? আমার একটা লিক সারতে যত টাইম লাগবে অত টাইমে মিকারে কিন্তু অন্তত 10 থেকে 15টা লিক সারতে পারবে, ঠিক না? মিস্ত্রিরা করাত দিয়া কাঠ কাটে, আমরাও দেখা দেখা শিখলাম। এখন আমার হাতে করাত দিলে এই কাঠটাকে 2 খণ্ড করতে আমি মিস্ত্রির আগেই তো পারবো, হ্যাঁ? কারণ মিস্ত্রির অভ্যাস, সে তাড়াতাড়ি পারবে, আমি অভ্যস্ত নই, আমিও পারবো কিন্তু সময় লাগবে, ঠিক না? তাহলে মিস্ত্রির 3টা 4টা কাটতে যেই সময় লাগবে, আমার একটা কাটতে তার থেকে বেশি লাগবে, এটাই তো স্বাভাবিক। তাহলে এবার আসেন সূরা, কেরাত, দোয়া, কালাম, এগুলোতে অভ্যস্ত হুজুররা না আমরা সাধারণ মানুষরা? কথা কন। তো হুজুররা যখন এগুলোতে অভ্যস্ত, নামাজ তো হুজুরেরটাই আগে শেষ হওয়া উচিত ছিল। আমি আলিফ বাতা পড়তে জানি না, ইমাম সাহেব এখনো 1 রাকাতে রুকু দিয়া সারলেন না, অথচ আমার 4 রাকাত সুন্নত শেষ করিয়া আউট অফ মসজিদ। এখানে আগে পারলাম কেমনে? কথা বুঝিতে পারি না। এখানে হুজুরদেরকে পিছনে পালাইয়া আমি আগে পারলাম কেমনে? কি পড়লাম? এই ফাঁকে একটা জরুরি মাসলা শুনেন, আমার নিজের চোখে দেখা, তাই বলতেছি, বহু মুসল্লির নামাজ হয় না। তার কারণ নামাজে আরকান আহকাম 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো কোরআন শরীফ পড়া। নামাজে কোরআন শরীফ পড়া এটা ফরজ না? না জীবনে শোনেন নাই? এখন অনেকের পড়া হয় না কেন? পড়া কারে কয় জানি না। পড়া বলা হয় ঠোঁট 2টা নড়তে হবে, জিহ্বা নড়তে হবে, তালুর বিশেষ স্থানে জিহ্বার স্পর্শ লাগতে হবে, জিহ্বার নড়াচড়া, ঠোঁট নড়াচড়ার মাধ্যমে একটা আওয়াজ তৈরি হতে হবে, যেই আওয়াজটা অন্তত নিজের কান পর্যন্ত পৌঁছায়, এটাকে বলা হয় পড়া। জিহ্বাও নড়বে, ঠোঁটও নড়বে, আওয়াজও হবে, নিজের কানে আওয়াজ আসতে হবে, এই পরিমাণ। এটা হলো পড়া। আমার দিকে তাকান, অনেক মুসল্লি করে দেখি নামাজ পড়ে, আমার দিকে তাকান,
ঠোঁট লড়ে না, জিহ্বা লড়ে না, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি বাস রুকু দিল, সেজদা দিল। এই জন্য ইমামের আগে, ইমামের 1 রাকাত শেষ না হইতো ওনার 5 রাকাত শেষ, কারণ কেরাত তো পড়ে না, বাস রুকুতে গেল। এইটা হলো কল্পনা। চুপ থাকি আপনি 30 পারা কোরআন শরীফও যদি মনে মনে দৌড়ান, এটা পড়া হবে না কল্পনা হবে? পড়া হইতে হলে ঠোঁট নড়তে হবে, জিহ্বা নড়তে হবে, আওয়াজ হতে হবে, তাহলে ফরজ আদায় হবে। যদি কল্পনা করলাম, পড়া হইল না, ফরজ আদায় হইল না, ফলে নামাজ শুদ্ধ হইল না। এজন্য আমার আল্লাহ 1 নম্বরে বলেছেন যে কোনো নামাজের মধ্যে খুশু আর খুজু, আল্লাহর ভয় দিলে নিয়ে পড়তে হবে। শেষ নম্বরে বললেন বিশেষভাবে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া লাগবে। কয়টা গেল? 7টার কয়টা গেল? 2টা। এবার মাঝখানে আছে 5টা। আল্লাহ পাক বলেন এই 5-এর 1, সিরিয়ালে 2। আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, লগ্ব কাম থেকে বিরত থাকতে হবে। লগ্ব কাজ কারে কয়? তাফসীরের কিতাবে লেখে যেই কথা, যেই কাজে দুনিয়ার লাভ নাই বরং ক্ষতি, যেই কথায় কাজে আখিরাতের লাভ নাই বরং ক্ষতি, এটাকে বলা হয় লগ্ব। যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা দুনিয়ারও ক্ষতি, আখিরাতেরও ক্ষতি, শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় এটাকে বলে লগ্ব। আবার যেই কথা ও কাজে আখিরাতের ক্ষতি, মোটেও লাভ নাই, দুনিয়ার উপকার, এটাকেও বলা হয় লগ্ব। মুমিন হতে হলে এই জাতীয় সকল লগ্ব কাম বর্জন করা লাগবে। এখন আমি আপনাদের জিজ্ঞেস করি, খেয়ালের সাথে বলবেন, বুঝে শুনে বলবেন, মোবাইল চালায়নি আপনাকে দেশে? হ্যাঁ, এই যে মোবাইলের ফেসবুকে, ইউটিউবে, তারপরে গুগলে ঢুইকা ওর ভালারও শেষ নাই, বুড়ারও শেষ নাই। এই মোবাইলটা এমন, এটাকে যদি ভালো পথে নেন তো আল্লাহর জমিনে এর চেয়ে ভালো নেয়ামত আর নাই। আর এটাকে যদি খারাপ পথে নেই তো আল্লাহর জমিনে ওর চেয়ে জঘন্য, ওর চেয়ে খারাপ আর কিছু নাই। যারা মোবাইল চালান তারা বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? এখন এই যে মোবাইলের মধ্যে অশ্লীল ছবিগুলো, ভিডিওগুলো দেখলাম, এতে দুনিয়ার লাভ না ক্ষতি? দুনিয়ার ক্ষতি। কি ক্ষতি? এক ক্ষতি হলো পয়সা খরচ হয়। ও কি কোম্পানি মাগনা দেখায়? কথা কন, মাগনা দেখায়? মাগনা দেখায় না, এমবি কিনা লাগেনি, এ কথা কয় না? এমবি কিনা লাগে, মাগনা দেখায় না। দুনিয়ার ক্ষতি হলো অযথা পয়সা নষ্ট হলো। 2 নম্বর দুনিয়ার ক্ষতি হলো গুরুত্বপূর্ণ অনেক কাজ এই টাইমে করতে পারতাম, সেই কাজটা আমার করা হলো না। আখিরাতেরও ক্ষতি হলো, জাহান্নামের উপযোগী হলাম। অতএব এবার বলুন তো এই মোবাইলটা লগ্ব কামের অন্তর্ভুক্ত হলো কিনা? এই জন্য মুমিন হলে এই কায়দায় মোবাইল চালানোর থেকে বিরত হওয়া লাগবে। যুবকরা সাবধান।